নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি নতুন আপডেট নিয়ে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়টির গতিবেগ কোন দিকে হবে এবং এটি আছড়ে পড়ার সম্ভাবনা কখন রয়েছে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এর প্রভাব কতটা পড়তে চলেছে, সবটা কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জানব। যে কত মিলিমিটার বৃষ্টিপাত কোন কোন এলাকায় হতে পারে, কত কিমি বেগে ঝড় বইতে পারে কোন কোন এলাকায়, আমরা সবটা কিন্তু জেনে নেব। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। তো সরাসরি আমরা সোমবারে আপনারা দেখতে পাচ্ছেন আজ সকালের দিকে চলে এসেছি। সকাল থেকে এই ভিডিওটা তৈরি করা হচ্ছে এবং সকালের দিক থেকে আমরা যদি দেখতেই পাচ্ছেন আপনারা বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি অবস্থান করছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটা সেন্টার, এটি কিন্তু মধ্যখানটা ঘূর্ণিঝড়ের এবং এই ঘূর্ণিঝড়টি কোন দিকে এগোবে সেদিকে আমরা জানবো। তো প্রথমে আমরা চলে যাচ্ছি বায়ুর ঝাপটাতে, কারণ এটি কিন্তু শুধু বায়ুতে রয়েছে। বায়ুর ঝাপটাতে গেলে আমরা বুঝতে পারবো যে এর গতিবেগ কতখানি, যে এই মুহূর্তে সর্বোচ্চ গতিবেগ কত রয়েছে সেটি আমরা দেখব। এই মুহূর্তে এর সর্বোচ্চ গতিবেগ রয়েছে প্রায় 80 থেকে 90 কিলোমিটারের আশেপাশে। তো তো খানিক্ষণ পরে আমরা দেখে নেবো, মানে বিকেলের দিকে আমরা দেখে নেবো যে এই ঘূর্ণিঝড়টি কোথায় এগোচ্ছে। এই ঘূর্ণিঝড়টি আরও কিন্তু শক্তি বাড়াচ্ছে এবং বায়ু ঝাপটার পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 90 থেকে 100 কিলোমিটারে পৌঁছে যাচ্ছে এই বায়ুর ঝাপটার পরিমাণ। তো সর্বোচ্চ কিলোমিটার কততে পৌঁছয় সেদিকে আমরা দেখে নেবো। তো চলে যাচ্ছি আমরা মঙ্গলবার সকালের দিকে। মঙ্গলবার সকালের দিকে যদি আমরা যাই, মঙ্গলবার সকালের দিকে কিন্তু আস্তে আস্তে এটি কোন দিকে এগোচ্ছে, নাকি বিশাখাপত্তনমের দিকে এগোচ্ছে। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বিশাখাপত্তনমের দিকে এগোচ্ছে এবং এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা কোথায় রয়েছে সেদিকেও আমরা জানবো। আছড়ে পড়ার সময় এর গতিবেগ কত হতে পারে সেটাও কিন্তু আমরা এই মুহূর্তে জানবো। তো দেখতেই পাচ্ছেন আপনারা এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার রাত থেকে বুধবার সকালের মধ্যে। এই ঘূর্ণিঝড়টি কিন্তু আছড়ে পড়বে। তো আগের দিন আমরা দেখেছিলাম যে বিশাখাপত্তনমে এটি কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা ছিল, সেটি কিন্তু সরে এসেছে এবং এই এরিয়াটাই দেখতে পাচ্ছেন বিশাখাপত্তনম এবং বিজয়ওয়াড়ার মধ্যেখানে যে অংশটি রয়েছে সেখানে কিন্তু এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বিজয়ওয়াড়া এবং বিশাখাপত্তনমেও হবে প্রবল ঝড় বৃষ্টি। দেখতেই পাচ্ছেন এইরকম কিন্তু পরিস্থিতি রয়েছে এবং সর্বোচ্চ গতিবেগ 120 কিলোমিটার থেকে 30 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে এই ঘূর্ণিঝড়ের এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে। এই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে শক্তি হারিয়ে কোন দিকে এগিয়ে যাবে এবং আস্তে আস্তে শক্তি হারিয়ে কিন্তু উড়িষ্যা এবং বিহারের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দিকে, পশ্চিমবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি আসতে চলেছে। তো কোথায় এবার ভারী বৃষ্টিপাত হবে এই নিম্নচাপটির ফলে সেটা আমরা জানব। চলে যাচ্ছি আমরা মেঘমালাতে চলে যাচ্ছি এবং এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে কবে, মঙ্গলবার রাত থেকে এটি কিন্তু আছড়ে পড়া শুরু করবে, মানে স্থলভাগে প্রবেশ করা এই ঘূর্ণিঝড়টি শুরু হবে মঙ্গলবার রাত থেকে। মঙ্গলবার রাত থেকে সকালের মধ্যে এটি কিন্তু বুধবার সকালের মধ্যে আছড়ে পড়বে এবং আছড়ে পড়ার সময় পশ্চিমবঙ্গে দু একটি জেলায় হয়তো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, সবকটি জেলাতে হবে না। কবে থেকে বৃষ্টিপাত বাড়বে পশ্চিমবঙ্গে সেটি আমরা চলে যাব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। যখন এটা আছড়ে পড়ার সময় কিছু জেলায় যেমন উপকূলবর্তী অঞ্চলগুলিতে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতার কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে। বাকি জেলাগুলোতে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং বুধবারও থাকছে বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী অঞ্চলগুলিতে এবং মেঘলা আবহাওয়া হয়ে যাবে সবকটি জেলাতেই। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, নদিয়া, এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি এখানে মুর্শিদাবাদ এবং বীরভূমেও থাকছে হালকা বৃষ্টির সম্ভাবনা। উড়িষ্যাতেও বৃষ্টিপাত হবে, বিহার এখানেও কিন্তু বৃষ্টিপাত, হালকা বৃষ্টিপাত হতে পারে, ঝাড়খণ্ডেতে তো বৃষ্টিপাত হবেই। তো এই যে নিম্নচাপটি কোন দিকে এগোবে, নিম্নচাপটি কিন্তু ঠিক আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এরকমভাবে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই এগিয়ে যাওয়ার সময় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসবে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে। আপনাদের সেটি দেখাবো। এই যে আস্তে আস্তে সেটি কিন্তু এগোবে এবং সেটি কিন্তু উত্তর দিকে বেশিরভাগটাই এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তর দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাটা সবথেকে বেশি থাকবে উত্তরের জেলাগুলিতে। উত্তরের জেলাগুলিতে সবথেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কোন কোন জেলায় থাকছে, মালদা থেকে শুরু হচ্ছে একদম উত্তরবঙ্গের সবকটি জেলাতেই, মালদা, দক্ষিণ
দিনাজপুর, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং সমস্ত জেলাতেই থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। কবে থেকে থাকছে এই বৃষ্টিপাতের সম্ভাবনাটি? শুক্রবার থেকে শনিবার পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তারপর কিন্তু আবারও আস্তে আস্তে কমে যাবে বৃষ্টির পরিমাণ। বাংলাদেশেও থাকছে, উত্তর বাংলাদেশেও থাকছে, যেমন রংপুরের কিছু অংশে রংপুরের সবটাই থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। কালাই, ময়মনসিংহ, সিলেটেও থাকছে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এই নিম্নচাপটির ফলে বাংলাদেশের রংপুরে সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি যদি আপনাদের দেখায় মিলিমিটার, তো কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা চলে যাচ্ছি। বৃষ্টির পরিমাপে আমরা চলে যাব এবং আজ থেকে আগামী 8 দিনে মিলিমিটার যদি আপনার দেখায়, তো উত্তরবঙ্গে লাল হয়ে রয়েছে, এখানে কিন্তু প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 200 মিলিমিটার অধিক বৃষ্টিপাত হতে পারে। এবং পশ্চিমবঙ্গের দিকটা যদি লক্ষ্য করি, খুব একটা বৃষ্টিপাত হবে না, হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। উপকূলবর্তী অঞ্চলগুলিতে প্রায় 50-60 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। কিন্তু যে মধ্যভাগটা রয়েছে, যেমন পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, এখানে কিন্তু 15-20 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একটি রয়েছে। তাছাড়া কিন্তু খুব একটা বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। একই রকম পরিস্থিতি বাংলাদেশের রংপুরে বেশি বৃষ্টিপাত হবে, রাজশাহীতে কিছুটা বৃষ্টিপাত হবে, যেমন 38-40 মিলিমিটার। সিলেটেও থাকছে প্রায় 33-34 মিলিমিটার। এখানে ময়মনসিংহে যদি আপনারা দেখায় প্রায় 80-90 মিলিমিটার। কিন্তু ঢাকাতে খুব একটা বেশি বৃষ্টিপাত হবে না। ঢাকার পর থেকে, মানে ঢাকার দিক থেকে যদি আমরা নিচের দিকে আসি, উপকূলবর্তী অঞ্চলগুলিতে আসি, সেখানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। এখানে 10-15-20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে। যেখানে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে, এই যে আছড়ে পড়া, এইখানে আমরা চলে যাচ্ছি। আছড়ে পড়া যেখানে আছড়ে পড়বে সেখানে কিন্তু প্রায় 300-400 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন লাল হয়ে রয়েছে, এখানে পুরো লাল হয়ে রয়েছে। পাশাপাশি এখানে কিন্তু ঘূর্ণিঝড়ের ট্র্যাকটা আপনাদের দেখিয়ে দেবো। ঘূর্ণিঝড়ের ট্র্যাকটা দেখাই কি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। ঘূর্ণিঝড় তো এখানে চলে এসেছে। এবং দেখে নেবো আমরা যে ঘূর্ণিঝড়টি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়টি রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণিঝড়টি রয়েছে, এটি আস্তে আস্তে আমরা এগোবো। তো বন্ধুরা কিছু সমস্যা হচ্ছে, এর কারণে কিন্তু এটি কিন্তু দেখাচ্ছে না। তো বন্ধুরা এই ভিডিও আজ এই পর্যন্তই রাখলাম। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।